সরকারি চাকরি কথা শুনে আমার বাবার মাথা ঠিক ছিল না, রাজি হয়ে গেল না। আরে সরকারি চাকরির পরীক্ষা তো আমিও দিছি, তা না? কিরে মা, তুই কাঁদতেছিস কেন? তোর তো আর খুশি হওয়ার কথা, কত ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করলাম, সরকারি চাকরি করে। কিন্তু বাবা, আমি যে স্বপনকে... ভুলে যা মা, স্বপনের কথা একদম মন থেকে ভুলে যা। শোন মা, আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চালাতে গেলে নিশ্চয়তা লাগে, আর্থিক নিশ্চয়তা। কিন্তু বাবা, স্বপন যদি সামনে আসে, আমি ওকে কি জবাব দেব? আমার কথা বলবি, তুই এই কথাটাই বলবি তাকে যে তোর এই বিয়েতে মত ছিল না। বলবি যে বাবা আমাকে বাধ্য করছে, বাবা মানে আমি, আমার কথা বলবি, ঠিক আছে? বলবি যে বাবা এই বিয়েতে মত দিতে বাধ্য করছে, ঠিক আছে মা? এবার একটু হাসতো মা। সি সি নিপা, তোমার সঙ্গে 6টা বছর সম্পর্ক করার পরেও আমি তোমার স্বার্থবাদী রূপটা বুঝতে পারি নাই। তুমি এত স্বার্থপর! সি! স্বপন, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি আসলে বাবার কথায় বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছি। বাবার কথা আমি ফেলতে পারিনি। আরে বুঝতে পারছি। সরকারি চাকরি কথা শুনে আমার বাবার মাথা ঠিক ছিল না, রাজি হয়ে গেল না। আরে সরকারি চাকরির পরীক্ষা তো আমিও দিছি, তা না? আল্লাহ না করুক চাকরিটা তো আমার হয়ে যেতে পারে, তাই না? এই, তুমি ওরকম পরীক্ষা এর আগেও কয়েকবার দিয়েছো, পাশ করতে পারোনি একবারও। যার সাথে আমার বিয়ে ঠিক করছি সে 2 বছর ধরে চাকরি করে, বুঝতে পারছো? কথা আর বাড়াইও না, যাও। আয় মা, ওর সাথে আর কিসের কথা? আয়। আরে দোস্ত, তোর তো চাকরি হয়েই গেল, তা কি মিষ্টি মিষ্টি খাওয়াবি না নাকি? আরে খাওয়াবো, টেনশন করিস না। আগে চাকরিতে জয়েনটা করি, তারপর তোকে মিষ্টি খাওয়াবো, সমস্যা নাই। দোস্ত, ভাবি আসতে যে, তাহলে তোরা কথা ক, আমি তাহলে আসি। স্বপন, তুমি যদি বলো বিয়েটা আমি ভেঙে দেব, যেভাবেই হোক। থাক, তার আর দরকার নেই। কারণ যে ভদ্রলোকের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে তার সমাজে একটা মান সম্মান আছে। এই বিয়েটা ভেঙে গেলে সে লোকটা অপমানিত হবে, সেটা আমি চাই না। তার থেকে ভালো তুমি যে পথ ধরে হেঁটেছিলে সে পথেই হাঁটো, স্বার্থের পথে। চলো।